আচ্ছা আপু, আপনাদের সব ব্রাইডদের হেয়ারস্টাইল একই ক্যাটাগরির হয়ে যায়, মেকওভারটাও একদম সফট অ্যান্ড সাটল থাকে। আপনারা কি হেভি মেকআপ করেন না? আপনারা কি হেভি হেয়ারস্টাইল করেন না? অ্যাডভান্স লেভেলের হেয়ারস্টাইল করেন না? এগুলো শুনতে 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 আমি একদম লিটারালি পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, আমি কথাটা ক্লিয়ার করি, আবারও ক্লিয়ার করি, এর আগেও একবার ক্লিয়ার করেছিলাম যদিও। আচ্ছা, ভালো কথা। তার আগে আমি বলে নেই, আমার এই ব্রাইডটা হচ্ছে গিয়ে নবাবগঞ্জ দোহার থেকে সার্ভিস নিয়েছিল 3 দিনের জন্য। আমার এই ব্রাইডটা এত মিষ্টি। আমি অনেক দিন আগে ওকে সার্ভিসটা দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি আসলে ওর কোনো কিছু আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে ওর পিকচার্সগুলো, ভিডিওগুলো আপলোড করতে করতেই তোমাদের সাথে গল্প করি। তো ফার্স্টেতে ও হলুদের সার্ভিস নিয়েছিল, বিয়েতে নিয়েছে মাসাল্লাহ, তারপর ওর রিসেপশনে, এটা হচ্ছে ওর শ্বশুরবাড়িতে। ও শ্বশুরবাড়িতে যেয়ে আমি ওকে সার্ভিসটা দিই রিসেপশনের দিন। ওকে কিন্তু বিয়ের দিন হেলিকপ্টারে করে ওর শ্বশুর বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই ফুটেজটা আমি ওর কাছে চেয়েছিলাম অবশ্য, ও আমাকে এখনও দেয়নি। যাই হোক, মেয়েটা এত মিষ্টি, মানে এত মিষ্টি মাসাল্লাহ, খুব হাসি খুশি, খুবই মিষ্টি মেয়েটা। ও যেমন চেয়েছিল, আমাকে বলেছিল যে আপু, আমার খুব শখ ছিল, আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি, আমার ইচ্ছা ছিল আমার যদি বিয়ে হয় আমি শবনম আপুর কাছেই সাজবো। তো যেই কথা সেই কাজ, ও আমার কাছেই সার্ভিস নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ওর আইব্রোজ ভীষণ মোটা, তো ও খুবই ঘন ওর আইব্রোজটা। তো ও যতটুকুই আইব্রোজ প্লাক করেছিল, তো তারপর ওটা সেট করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। আমি কিছুই কিন্তু ওখানে টাচ করিনি, জাস্ট হালকার উপরে জাস্ট একটু ব্রাশ দিয়ে ওটাকে আমি ক্লিন করে দিয়েছিলাম, যেহেতু একটু ফাউন্ডেশন লেগে গিয়েছিল। এছাড়া আর কিছুই না, টাচ আপ আমার ওরকম করতে হয়নি। ও শুধু একটাই প্রেফারেন্স ছিল যে আপু, আমি হেভি কোনো আই লুক চাই না, টানা টানা কোনো আই লুক চাই না, আমাকে রাউন্ড শেপের মধ্যে কোনো আই লুক করে দিও। তো আমি ওটাই ওকে করে দিয়েছিলাম। মাসাল্লাহ, ওকে 3 দিনই এত মিষ্টি লেগেছে, এত মিষ্টি লেগেছে মাসাল্লাহ। তো শেষের দিকে তোমরা ওর রিভিউটাও জানতে পারবে। ও খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে আমাকে অবশ্য। তো এখন আসল কথায় চলে যাই। প্রত্যেকটা আর্টিস্ট আমার সাথে একমত হবেন, যত যত গুণী আর্টিস্ট আছেন আমাদের দেশে, প্রত্যেকেরই কিন্তু নিজস্বতা আছে, একটা হাতের, তার হাতের এমন একটা বিশেষত্ব আছে যার কারণে ক্লায়েন্টরা শুধুমাত্র তাকেই প্রেফার করছে, তার কাছেই সার্ভিসটা নিতে চাচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে, একজন আর্টিস্টের হয়তোবা কাট ক্রিজ খুবই সুন্দর, তো যেই ক্লায়েন্টের তার কাট ক্রিজটাই পছন্দ, সে তো সবসময় কাট ক্রিজই করতে চাইবে। তখন কিন্তু আর্টিস্ট বাধ্য হয়ে রিপিটেড ক্লায়েন্ট যতই আসুক সবাইকে কাট ক্রিজ করতেই বাধ্য থাকেন, কারণ তার ওইটাই স্পেশালিটি। যেমন অনেকের ট্র্যাডিশনাল লুক খুব পছন্দ, কিছু আর্টিস্ট আছেন ট্র্যাডিশনাল লুক খুবই অসাধারণ করেন। তো তার কাছে সবাই ট্র্যাডিশনাল লুকটার জন্যই যায়, সেখানে কি আর্টিস্টের কিছু করার আছে? বিষয়টা তো এমন না যে আর্টিস্ট শুধুমাত্র ট্র্যাডিশনাল লুকই জানেন আর কোনো লুক জানেন না। তো সেখানে কিন্তু একজন আর্টিস্টের আর কিছুই করার থাকে না। ঠিক আছে, আমরা যেটুকু জানি, আমাদের যেটুকু নলেজ আছে, আমরা সব সময় চেষ্টা করি ক্লায়েন্টকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। আমরা তাদেরকে নলেজ দিই যে আপনাকে এভাবে করলে ভালো লাগবে, আপনাকে ওভাবে করলে ভালো লাগবে। তারপর বাকি পুরো বিষয়টাই কিন্তু ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখন ক্লায়েন্ট যদি সবসময় আমাকে একটা লুক দেখিয়ে বলে আপু, আমি এরকম টুইস্টেড টাইপের, ব্রেডেড টাইপের ফ্রন্ট ভেরিয়েশন চাচ্ছি, সেখানে কি আমার কিছু করার থাকতে পারে? তো যাই হোক, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনই আমার ফার্স্ট প্রায়োরিটি। তো ক্লায়েন্ট যেভাবে চাইবে আমি সেভাবেই অবশ্যই করব। তো আর কথা না বাড়াই, শুনে নেই আমার মিষ্টি ক্লায়েন্টটা রিভিউ। আমার ইচ্ছে ছিল আপুর কাছ থেকে আমার বিয়েতে সাজবো, এই ইচ্ছা পূরণ হয়েছে রে। 3 দিন এত ভালো সাজাইছে, মানে যে আসছে সে বলছে যে এত সুন্দর মেকআপ হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আর থ্যাংক আমি ইউ। অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। চোখটা দেখি বন্ধু।